গ্লোবালি এনভায়রনমেন্ট এমন একটা জায়গায় যাচ্ছে, আমি দেখেছি যে এটা গাছ মাছ তারপরে প্রকৃতি পাহাড় এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই ধ্বংসগুলো যে হচ্ছে সেটা যে আমরাই আমাদেরকে ধ্বংস করছি সেইটাই আমার ফিলিংস, এবং এটা গ্লোবাল ফিলিংসও তাই, কিন্তু যারা প্রকৃতিবাদী বা প্রকৃতিবিদ, তো সেইটাকেই আমি একদম একটা গ্রামের গল্প, প্রেম, প্রকৃতি, পুনর্জন্ম এইগুলো দিয়ে আমি করার চেষ্টা করেছি। এই নাটকটা তো খুবই জটিল নাটক, এবং এর এর অভিনয় ধারাও একটু অন্য ধরনের, এর সেট ডিজাইনটাও একটু মানে একটা পরিবেশ যেটাতে প্রকৃতি বোঝা যায়, নদীর ঘাট বোঝা যায়, বাড়ি বোঝা যায়, এইগুলো তো করতে প্রথমে ডিজাইন করতে অনেক সময় লেগেছে আমাদের। পরে মূলত এই নাটকটার জন্যে প্রদর্শনী করার জন্য প্রায় 60 জনকে এটার সাথে থাকতে হয়। এখানে প্রায় 32 জন মতন মঞ্চে থাকেন, আর মঞ্চের পেছনে থাকেন আরও 30 জন, হল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আলো টালো ইত্যাদি সেট। ফলে এই মুহূর্তে এসে এখন দলের যে অবস্থা দাঁড়ায়, আসলে সময় দিতে পারে না সবাই, কিন্তু দেশ নাটকের এই একটা জায়গায় আমি দেখেছি খুবই ভালো, যে সবাই মিলে দলটাকে যে চাঙ্গা রাখা, দলটাকে বাঁচিয়ে রাখা, এগিয়ে যাওয়ার জন্যে, সেইটা খুব ভালো লাগে আর কি। কিন্তু এই জার্নি বেশ কষ্টের জার্নি, অনেক কষ্টের। এইটারই প্রদর্শনী হবে আগামী 7 তারিখে, শুক্রবারে, নভেম্বরের। আর নতুন নাটকের আমরা ভাবনা চিন্তা করছি, নতুন নাটক আবার নতুন করে আসবে। ইশরাত তো মূলত আমার বন্ধু, এক হচ্ছে থিয়েটারের বন্ধু আর ব্যক্তিগত বন্ধুও বটে, এবং ইশরাতই কিন্তু আমাদের এই দলটার প্রাণ, সেই আমাদের এই দলটার চালিকা শক্তি। কিন্তু হঠাৎ করে তার এরকম একটা অকাল মৃত্যু আমাদের দলকে আসলেই অনেক অনেক কি বলবো, মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা থমকে দাঁড়িয়েছিলাম। পরে আমরা ভাবলাম যে নিশাত তো থিয়েটার করতে চেয়েছে, নিশাত তো এই দলটাকে করেছে তার থিয়েটারের জন্য, করার জন্য। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি নিশাতকে স্মরণ করতে হয়, যদি নিশাতকে মনে রাখতে হয়, যদি নিশাতকে আমাদের সাথে রাখতে হয়, তাহলে আমাদের এই থিয়েটারটাই খুব জোরে সোরে করতে হবে, এবং সেই জন্যই আমরা সবসময় নিশাতকে স্মরণ করি এবং থিয়েটার করি তার জন্যেই। আমার এই নাটকটার ভেতর দিয়ে তো বোঝাই যায় যে শেষ মাছটা, শেষ গাছটা, শেষ ময়ূরটা আমরা শেষ করে ফেলছি, কিন্তু এই সবগুলোকে শেষ করে দেওয়া, কারণ আমি নাটকেই বলছি প্রকৃতি মূলত মানুষের প্রকৃত ছায়া, এবং সেই ছায়াকে যদি আমি ধ্বংস করে দিই তবে সেই ছায়াও প্রতিশোধ নেবে। আমাদের অনেক মানে মানে খুবই বৈরী পরিবেশে পড়তে হবে যদি আমরা প্রকৃতির এই দেখভালটা না করি। সেইটাই আমার দর্শকদেরকে বলা নাটকের ভেতর দিয়ে।